ঠিক যেমনটা আমি চেয়েছিলাম কইকেয়ী, সবকিছু সেই অনুযায়ী ঘটছে। তুমি চিন্তা করো না। মা, মহারানী মান্ডবী, মহারানী মান্ডবী জয় হোক, মহারানী মান্ডবী জয় হোক। এসো মান্ডবী, ভেতরে এসো মহারানী। কইকেয়ী দেখো, তোমার পুত্রবধূ এসেছে, অযোধ্যার মহারানী এসেছেন, মহারানী মান্ডবী। কি হয়েছে মান্ডবী? মা, আমি জানি মা যে আপনি আপনার পুত্রকে অত্যন্ত ভালোবাসেন, আর আপনি যাই সিদ্ধান্ত নিয়েছেন আপনার পুত্র ভরতের ভবিষ্যতের কথা ভেবেই নিয়েছেন নিশ্চয়। কিন্তু মা, যে পুত্রের জন্য আপনি এত কিছু করছেন, যদি আপনি তাকে একবার জিজ্ঞাসা করে নিতেন যে উনি তার সাথে সম্মত কিনা। কারণ আমি যতটুকু ওনাকে চিনেছি, আমার মনে হয় না যে ভ্রাতা রামকে বনবাসে পাঠিয়ে উনি কখনো প্রসন্ন থাকতে পারবেন। উনি অত্যন্ত কষ্ট পাবেন মা। তুমিও আমাকে এই কথাই বোঝাতে এসেছো যে আমি সিদ্ধান্ত পরিবর্তন করি, রামকে বনে যাওয়া থেকে নিরস্ত করি? মা, আমি আপনাকে বোঝাতে নয়, আপনাকে অনুরোধ করতে এসেছি। যদি আপনি আপনার পুত্রের সাথে এ বিষয়ে একবার কথা বলে নিতেন, তবে আমার মনের ক্লেশ দূর হয়ে যেত। প্রত্যেক কার্যের সর্বদাই একটি কারণ থাকে, আর আমি চাই না যে আগামী দিনে ভ্রাতা রামের বনবাসে যাওয়ার জন্য কেউ আমার স্বামীকে দায়ী করুক। আমার স্বামীকে ধিক্কার দিই। অযোধ্যার পবিত্র বংশের ভাঙনের কারণ হিসেবে আমার স্বামীকে দোষারোপ করুন।